পিছিয়ে যায়নি জিৎ ও রায়হান রাফির লায়ন। একটা জাহাজের সন্ধানে লায়ন টিম পেলেই শুরু হবে শুটিং। যে সিনেমায় সমুদ্রের বুকে ঝড় তুলবেন জিৎ, আর জিৎকে টেক্কা দেবেন এদেশের শরীফুল রাজ। শাকিব খানের সাথে তুফানের পর দুই বাংলার দুই তারকা নিয়ে হাজির হচ্ছেন হিট মেশিন খ্যাত রায়হান রাফি। যে সিনেমার আবারও ক্ল্যাশ হতে পারে অনন্ত জলিলের সিনেমার সাথে। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে জিৎ ও রায়হান রাফির লায়ন, যেখানে ওপার বাংলার প্রযোজক হিসেবে থাকবেন শ্যাম সুন্দর। তিনি সম্প্রতি এই সিনেমার নানা আপডেট তুলে ধরেছেন গণমাধ্যমে। লায়নের ব্যাপারে কি জানালেন এই প্রযোজক, কবে শুরু হবে শুটিং, কেমন হবে গল্প, কি চমকই বা থাকবে জিৎ ও শরীফুল রাজের লায়নে, সবটাই জানাবো শোবিজ আয়োজনে। বাংলা সিনেমার আকাশে উজ্জ্বল এক নক্ষত্র হিসেবে ধরা দিয়েছেন রায়হান রাফি। ঢালিউডে এই সময়ের সবচেয়ে খ্যাতিমান নির্মাতা হিসেবে উঠে আসছে তার নাম। সাউথ ইন্ডিয়াতে যেমন রাজামৌলি অ্যাক্ট্রিরা ব্র্যান্ড, বলিউডে করণ জোহর হিরানিরা ব্র্যান্ড, তেমন বাংলা সিনেমাতেও নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন রাফি, যার সিনেমা মানে হিট। খেতাব জুটেছে তাই হিট মেশিন। 2023 সালের সুড়ঙ্গ ও 2024 সালের তুফান আর এই খেতাবকে যথার্থ বলে প্রমাণ করেছে। প্রতি বছরের মতো 2025 সালেও থাকবে রাফির চমক। আর এবারে তার সঙ্গী ওপার বাংলার জিৎ, সঙ্গে থাকছেন এপার বাংলার শরীফুল রাজও। আগে থেকে জানানো হয় জিৎকে নিয়ে লায়ন নামে একটা সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক। যদিও ভেতরে গুঞ্জন ওঠে এই সিনেমাটি আপাতত হচ্ছে না, পোস্টপন্ড হয়ে গেছে। তবে সবশেষ আপডেটে জানা গেল 2025 সালে আসবে লায়ন। আপাতত চলছে শুটিং এর প্রস্তুতি। স্থগিত নয়, বরং এক জাহাজের কারণে থমকে আছে সিনেমাটি। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হবে, যেখানে ওপার বাংলার প্রযোজক শ্যাম সুন্দর দে। সম্প্রতি তিনি ভারতীয় মিডিয়া আনন্দবাজারের সাক্ষাৎকারে মুখোমুখি হন। সেখানে উঠে আসে জিতের লায়ন প্রসঙ্গে। সিনেমাটি বন্ধের গুঞ্জনে প্রযোজক বলেন, এটা একদম বাজে কথা, কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে জিতের সঙ্গেও। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এরকম খবর ছড়ালো আর শুটিংই বা শুরু হচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে শ্যাম সুন্দরের দাবি, এই ছবির জন্য একটা জাহাজ লাগবে, কারণ সিনেমাটির শুটিং সমুদ্রেই হবে বেশি, আর জাহাজ জোগাড় করাটা বেশ সময় সাপেক্ষ ও ব্যয় সাপেক্ষ। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়, তার জন্যই আপাতত সময় লাগছে। তাই এবছর শুটিং শুরু সম্ভব হয়নি, তবে আগামী বছরের শুরুর দিকে লায়নের শুটিং হবে বলে নিশ্চিত করেন তিনি। ছবি বন্ধের খবরটি একদমই গুজব বলে মত তার। শ্যাম সুন্দর আরো জানায়, জিতের বিপরীতে খলনায়ক হিসেবে দুই বাংলার প্রযোজক এবং পরিচালক 3 অভিনেতাকে বেছেছেন। তারা হলেন চঞ্চল, নিশো এবং শরীফুল রাজ। যার দেওয়া সময়ের সঙ্গে শুটিং এর সময় মিলবে তাকেই ছবিতে দেখা যাবে। যদিও শরীফুল রাজই থাকছেন বলে আভাস পাওয়া গেছে, তবে এখনো নায়িকা নির্বাচন হয়নি। কে থাকবেন জিতের বিপরীতে রোমান্স মুডে, সেটা জানা যাবে আরো কিছুদিন পর। এরই মধ্যে প্রথম দফার চিত্রনাট্য তৈরি, এবার সেটা ফের ঘষা মাজা শুরু হবে। এরপর শুটিং হবে দুই বাংলার এবং বিদেশে। এই সিনেমায় অরিজিৎ সিং এর একটা গান রাখা হবে বলেও জানান প্রযোজক। সব ঠিক থাকলে 2025 সালে ঈদুল আজহায় দুই বাংলার সিনেমা হলে হাজির হবে লায়ন। একই দিনে আসতে পারে অনন্ত জলিলের নতুন সিনেমা ডেস্ট্রয়। সম্প্রতি যে সিনেমারও ঘোষণা এসেছে, জিতের সিনেমায় চন্দ্রার সাথে মিল আছে এই সিনেমার। ডেস্ট্রয়ের মাঝ সমুদ্রে অ্যাকশন ধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে, জিতকেও দেখা যাবে প্রায় একই ধরনের গল্পে। হয়তো 2025 সালের ঈদুল আজহায় দেশের সিনেমা অঙ্গনে ক্ল্যাশ হতে পারে জিত ও অনন্ত জলিলের।